ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা জৈব রসায়নের পার্ট 3 সম্পর্কে আলোচনা করব। পার্ট 2 তে আমরা লাস্ট বলেছিলাম ইউপ্যাক IUPAC ইউপ্যাক একটা সংস্থা যারা বিভিন্ন জৈব যৌগের নাম ঠিক করেছেন। ঠিক আছে, বা ভবিষ্যতেও যদি জৈব আবিষ্কার যদি হয় যৌগ, তাহলে সেটাও ঠিক করবেন। এবার এই যে ইউপ্যাক সংস্থা যে নামকরণ করেছেন তার আমি একটা লিস্ট এখানে দিয়েছি। তোমরা এটা ভালো করে দেখো, এটা ভালো করে মানে খাতায় নোট করে নাও। তোমাদের অ্যাকচুয়ালি কার্বনের সংখ্যা 4টে, 1 2 3 4, এই 4 পর্যন্তই তোমাদের সিলেবাসের মধ্যে আছে বা তোমাদেরকে করতে হবে। আমি তাও 10 পর্যন্ত, মানে 10টা কার্বন থাকলে তার ক্ষেত্রে কি কি নাম হয় আমি এখানে দিয়েছি। এদিকে 4টে দিয়েছি, এখানেও তার 5 6 7 8 9 10, এখানে কার্বনের সংখ্যা, এদিকে নাম। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নাও, একটু লিখে নাও। বইয়ে হয়তো এই 4টে পাবে, এই বাকিগুলো এইগুলো একটু লিখে নাও। তারপর তোমাকে বলছে এটা যে এটা কি। ঠিক আছে, একটু ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে একটু থামাও। ঠিক আছে, পজ করার পর এটাকে লিখে নাও। ওকে, দেখো কার্বনের সংখ্যা, মানে আমরা যে ইউপ্যাক নাম, তোমরা দেখো জৈব যৌগের নাম পড়েছো মিথেন নামটা পড়েছো। দেখো এখানে মিথ কথাটা আছে। মিথেনের সংকেত কি? CH4। কটা কার্বন আছে? একটা কার্বন। তাহলে একটা কার্বন থাকলে সে তার নামটা মিথ দিয়ে শুরু হবে। এবারে সেটা মিথেন হবে না অন্য কিছু হবে সেটা আমরা পরে বলবো, কিন্তু একটা কার্বন থাকলে জৈব যৌগের নামটা হবে মিথ। যদি কার্বন দুটো দিয়ে হয় তখন সেটা হবে ইথ, 3টে দিয়ে প্রোপ, 4টে দিয়ে বিউট, 5টা থাকলে, যদি কার্বন 5টা থাকে সেখানে এক বন্ধন দ্বারাও যুক্ত থাকতে পারে, দ্বিবন্ধন দ্বারাও থাকতে পারে, ত্রিবন্ধন দ্বারাও থাকতে পারে। ঠিক আছে, যদি টোটাল কার্বনের সংখ্যা যদি 5টা হয় তাহলে বলবো পেন্ট দিয়ে তার নামটা শুরু হবে। 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে নোন, 10 হলে ডেক। এইগুলো দিয়ে নাম প্রথমে শুরু হবে। তারপরে নামের প্রত্যেকটা আলাদা আলাদা যৌগের ক্ষেত্রে আলাদা আলাদা হয়তো কিছু যুক্ত হবে এদের সঙ্গে। যেমন মিথেনে, যেমন মিথের সঙ্গে যুক্ত হয় মিথ এন। ঠিক আছে, তো সেরকম ভাবে আমাদের এই নামগুলো করতে হবে। তাহলে আগে এটা ভালো করে দেখে নাও, এরপরে আমরা নামকরণগুলো করব। ওকে, যে কার্বনের সংখ্যার নামগুলো বললাম সেগুলো নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো। এবারে আমরা আস্তে আস্তে একটা একটা করে নামকরণ করব। এগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। আমরা কিন্তু অনেক রকম জৈব যৌগের নাম জানি, যেমন জৈব অ্যাসিডের নাম ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়ের হুলে থাকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড। ঠিক আছে, আপেলে ম্যালিক অ্যাসিড, এগুলো সবই জৈব অ্যাসিড। এদের মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো সব আছে। মিথেনকে বলা হয় মার্স গ্যাস, মিথেন CH4 সংকেত। সেটা জলাভূমিতে পচা জায়গায় পাওয়া যায়, যার জন্য যে মার্স গ্যাস বলা হয়। মার্স মানে হচ্ছে পচা জায়গা। এই যে বিভিন্ন রকম নাম, এগুলো হচ্ছে একটা প্রচলিত নাম, কিন্তু অ্যাকচুয়ালি যদি নাম, মানে আমরা এই যে ইউপ্যাক যে নামটা ঠিক করে দিচ্ছে, সেই নামটা যদি আমরা হোল ওয়ার্ল্ডে আমরা ওই নামেই কিন্তু ওকে চিনব। ঠিক আছে, তাহলে কিছু কিছু নাম, ফর্মিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এই নামগুলো আমরা জানবো, যেগুলো এমনি প্রচলিত নাম, বাজার চলতি নাম। ঠিক আছে, আর কিছু ইউপ্যাক যে নামকরণটা করে দিয়েছে, যেটা গোটা ওয়ার্ল্ডে আমরা সেই নামে চিনবো সেটাকে। ঠিক আছে, সেই নামটা আমাদেরকে জানতে হবে। তো আমরা ইউপ্যাকের যে নামকরণ সেটাই আমরা শুরু করছি। তাহলে আমরা এই কার্বনের সংখ্যার নামগুলো আমরা জানলাম। এবারে আমরা দেখবো অ্যালকেনের নামকরণ। প্রথমটা আমি বললাম অ্যালকেন বললাম। এবারে অ্যালকেনের নামকরণ মানে কি? দেখো তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যেখানে কার্বন হাইড্রোজেন, এই যে যৌগগুলো, কার্বন হাইড্রোজেন গঠিত যৌগ, যেখানে কার্বনের সঙ্গে কার্বনের যে বন্ধনগুলো আছে সেগুলো সবই কিন্তু এক বন্ধন দ্বারা যুক্ত। এক বন্ধন, সিঙ্গেল বন্ড, তারাই হচ্ছে সম্পৃক্ত। যারা এক বন্ধন দ্বারা যুক্ত তাদেরকেই অ্যালকেন শ্রেণীভুক্ত বলা হয়। তারাই হচ্ছে অ্যালকেন শ্রেণীভুক্ত। তার মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন শ্রেণীভুক্ত। ঠিক আছে, কিন্তু দেখো আমি এখানে +n কথাটা লিখেছি। +n কথাটা এই জন্য লিখেছি যে এদের ওই কার্বনের সংখ্যা, যেটা অ্যাকচুয়ালি শব্দ ওয়ার্ড রুট, যেটা শব্দ মূল, মানে একটা কার্বন হলে কি নাম হয়, দুটো কার্বন হলে কি নাম হয়, যেটা তোমরা লিখলে এখনই, তাদের সঙ্গে n কথাটা যুক্ত করতে হবে। ওকে, এইটা শুধু বুঝে নাও, তাহলে বাকিগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। যে তোমার কটা কার্বন আছে তুমি দেখে নাও, সবাই এক বন্ধন দ্বারা যুক্ত আছে সেটা দেখে চেক করে নাও,
ব্যাস, তাহলে তোমার কার্বনের সংখ্যা যার নাম, ধরো যদি 3টে কার্বন থাকে তাহলে তুমি একটু কি দেখলে দেখো, 3টে কার্বন থাকলে নাম হয় প্রো। ঠিক আছে, এবার যদি এক বন্ধন দ্বারা যুক্ত হয় তাহলে এটা অ্যালকেন শ্রেণীভুক্ত হচ্ছে, তাহলে প্রোপের সাথে আমাকে এন কথাটা যুক্ত করতে হবে, যেমন তোমরা অলরেডি পড়েছো মিথেন, মিথ যুক্ত এন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা কার্বন দিয়ে শুরু করি। একটা কার্বন সবই সিঙ্গেল বন্ড, কারণ দ্বিবন্ধন এখানে হয় না, সবই কি বন্ধন, এক বন্ধন। তাহলে একটা কার্বন দিয়ে, একটা কার্বন 4টে হাইড্রোজেন, মানে এটা কি লিখলাম, CH4। আমার সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করো তাহলে সুবিধা। তাহলে একটা কার্বন সবই এক বন্ধন, তাহলে অ্যালকেনের শ্রেণীভুক্ত, তাহলে এর নাম কি হবে, একটা কার্বন থাকলে হয় মিথ, যেহেতু এটা অ্যালকেনের শ্রেণীভুক্ত তাই এর সঙ্গে কি যুক্ত করতে হবে বললাম, এন, তাহলে একসঙ্গে লিখলে কি হবে, এটা মিথেন। তাহলে তোমরা এতদিন পর্যন্ত যে মিথেন নামটা পড়ছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ইউপ্যাক নাম, এটা তোমরা ইউপ্যাক নামটা পড়ছো। ওকে, তাহলে এরপর আমরা, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এরপর আমাদের কিন্তু বাকিগুলো তাড়াতাড়ি হবে। এবারে দুটো কার্বন দিয়ে, কার্বন দুটো কার্বন সব এক বন্ধন। ঠিক আছে, কার্বন এবার দুটো কার্বন করলাম, একটা করলাম, এবারে দুটো, তাহলে বাকি হাতগুলো কি হবে, এখানে বাকি হাত, এর 3টে হাত বাকি আছে, এরও 3টে হাত, প্রত্যেকটা হাতে কি দিলাম, হাইড্রোজেন। বলেছি এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, এক বন্ধন দ্বারা যুক্ত। কার্বন এক বন্ধন, কার্বন কটা আছে, দুটো আছে, বাকিগুলোতে কি থাকবে, হাইড্রোজেন। তাহলে কি হলো, এটা একসঙ্গে লিখলে কি হবে, CH3 বন্ড CH3। এটা কেউ একসঙ্গে লিখতে পারো C2H6, দুটো কার্বন 6টা হাইড্রোজেন। তাহলে এবার দেখো কটা কার্বন, দুটো কার্বনে কি নাম হয়, ইথ। ইথের সঙ্গে আমরা কি যোগ করব, এন, তাহলে একসঙ্গে নাম কি হবে, ইথেন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি দুটো কার্বন থাকে তাহলে নাম কি হবে, ইথেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার 3টে কার্বন, তাহলে সি সি সি, 3টে কার্বন, তাহলে হাতগুলো দেখো, এর 3টে হাত, এর দুদিকে দুটো হাত হয়েছে, তাহলে আরো দুটো হাত থাকলো, 3টে হাত, তাহলে সব হাতে কি দিলাম, হাইড্রোজেন। প্র্যাকটিস করে নাও, আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও। তাহলে দেখো CH3 CH2 CH3, কি লিখলাম, CH3 CH2 CH3। তাহলে 3টে কার্বন সবাই এক বন্ধন দ্বারা যুক্ত, তাহলে 3টে কার্বন হলে দেখো ওই লিস্টটা চেক করে নাও, 3টে কার্বন হলে প্রোপ, এটা যেহেতু সবাই এক বন্ধন মানে অ্যালকেন, তাহলে প্রোপের সঙ্গে এন যোগ করলে কি হবে, প্রোপেন। বুঝতে পারলে, ভালো করে দেখে নাও। আমি কিন্তু তাড়াতাড়ি একটু মুছে দেবো, কারণ অনেকগুলো নাম আছে, আমাদেরকে আজকে ওই নামকরণগুলো শেষ করতে হবে। এবার ধরো, এবার যদি 4টে কার্বন বলি তাহলে সি 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 সি, সব এক বন্ধন। এখানে কটা হাত, 3টে হাত, এখানে একটা, দুটো, এখানে দুটো, এখানে 3টে, প্রত্যেকটা হাতে কি দিলাম, একটা করে হাইড্রোজেন। নিজের ইলেকট্রন নিয়ে কার্বনের সঙ্গে সমযোজী বন্ধন করেছে। একসঙ্গে কি লিখবো, CH3 CH2 CH2 CH3, দেখো CH3 CH2 CH2 CH3। তাহলে এই কটা কার্বন, 4টে কার্বনে কি নাম হয়, বিউট, সবাই এক বন্ধন, তাহলে অ্যালকেন শ্রেণীভুক্ত, তাহলে শেষে কি যোগ করব, এন, তাহলে নাম কি হবে, বিউটেন। ঠিক আছে, তাহলে এরকম করে আমি তোমাদেরকে কাজ দিলাম, এরকম করে তুমি আস্তে আস্তে একটা একটা করে বাড়াবে। প্রত্যেক ক্ষেত্রে কি বাড়ছে বুঝতে পারছো তো, দেখো এখানে CH3 দেখো, একটা যখন এরকম করে যখন একটা একটা করে বাড়াবে তখন দেখো CH3 শেষে থাকছে, মাঝে CH2 ছিল আর একটা CH2 এলো, তাহলে এরপর যখন আবার 5টা কার্বন করবে দেখবে আরেকটা CH2 বাড়বে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে পরপর যখন যাচ্ছি একটা করে CH2 বাড়ছে। এই জন্য এই শ্রেণীগুলোকে হোমোলোগাস বলা হয়, সমবর্ণীয় শ্রেণী, একই গোত্রের, এরা সবাই অ্যালকেন গোত্রের। একটার সঙ্গে আরেকটা মানে প্রোপেন, তারপরেরটাই বিউটেন, এর সঙ্গে পার্থক্য কি, শুধু CH2 পার্থক্য, শুধু CH2 এই গ্রুপটার পার্থক্য। এরপরে বিউটেনের পর যখন তুমি করবে পেন্টেন তখন দেখবে আরেকটা CH2 বাড়বে। তোমাদেরকে কাজ দিলাম 10 পর্যন্ত অ্যালকেনের নামগুলো তোমরা রেডি করো, 10 পর্যন্ত অ্যালকেনের নাম, মানে এরপরে আবার আরেকটা কার্বন বাড়াবে, তারপর আরেকটা, এরকম করে বাড়িয়ে 10 পর্যন্ত অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকেনটাকে এখানে রাখছি, 4টে আমি বলে দিলাম। এবারে আমরা করব অ্যালকিন, এই নামটা এবার করব অ্যালকিন, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবারে সবাই কি বন্ধনে যুক্ত থাকবে, সবাই বলতে কি দ্বিবন্ধন একটা থাকলেই হবে, এদের নামের শেষে কি যুক্ত হয়, ইন। অ্যালকিন নামের শেষে ইন যোগ হবে, একই ব্যাপার। এবার ভালো করে দেখো, এখানে কিন্তু দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন কার মধ্যে থাকবে, কার্বনের সঙ্গে কার্বনের।
তাহলে কার্বনের সঙ্গে কার্বনের যদি দ্বিবন্ধন থাকতে হয় তাহলে একটা কার্বন দিয়ে দ্বিবন্ধন হবে? তুমি একটা কার্বন দিয়ে দ্বিবন্ধন করে অন্য কার্বন ছাড়া অন্য কিছু থাকলে যদি হবে না নাও। এখানে কার্বন ছাড়া তো অন্য কিছু থাকলে হবে না, কারণ কার্বনের সঙ্গে কার্বনের দ্বিবন্ধন থাকলে তবেই সেটাকে অ্যালকিনের শ্রেণীভুক্ত বলবো। তাহলে মিনিমাম কার্বন কটা হতে হবে? দুটো। কিন্তু অ্যালকেনের জন্য দেখো যখন এক বন্ধনে ছিল তখন মিনিমাম কার্বন একটা হচ্ছিল, যার নাম ছিল মিথেন। কিন্তু অ্যালকিনের জন্য মিনিমাম কার্বন দুটো হতেই হবে, কারণ ডবল বন্ড না থাকলে তুমি অ্যালকিন শ্রেণীভুক্ত করতেই পারছি না। ব্যাস, তাহলে এখান থেকে আমাদের শুরু হয়ে গেল। দেখো এর দুটো হাত হয়ে আছে, তাহলে এদিকে দুটো এদিকে দুটো, তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে কি হয়ে গেল? CH2 ডবল বন্ড CH2। এটাকে একসঙ্গে কি লিখতে পারি? C2H4 C2H4। তাহলে একসঙ্গে যদি C2H4 লিখতে পারি, যাই হোক ওটা আমি আর লিখছি না, তোমরা দেখবে বইয়ে মিলিয়ে। এবারে কার্বন এখানে কটা আছে? দুই। দুটো কার্বন থাকলে কি নাম হয়? ইথ। লিস্টে ভালো করে দেখে নাও। আর এটা যেহেতু ডবল বন্ড আছে দ্বিবন্ধন, তাহলে তার সঙ্গে কি যোগ হবে? ইন। তাহলে ইন যদি যোগ হয় তাহলে একসঙ্গে নাম কি হয়ে গেল? ইথিন। নাম হয়ে গেল ইথিন। যেটাকে আমরা আমাদের সেকেন্ড ভিডিওতে আমি বলেছিলাম ইথিলিন। এটাই ইথিলিন, বাজারে ইথিলিন নামে প্রচলিত, মানে এটা প্রচলিত নাম ইথিলিন। আর ইথিন হচ্ছে ইউক্রেট নাম। ইথ কথাটা যখনই আছে মানে জানবে দুটো কার্বন। আর ইন মানে ইন উচ্চারণ হচ্ছে, তার মানে ডবল বন্ড আছে, কার্বন কার্বন ডবল বন্ড আছে। ব্যাস, এইটুকু একটু খেয়াল রাখো, প্র্যাকটিস করো অবশ্যই। এটা অঙ্কের মতো ব্যাপার, প্র্যাকটিস করলেই দেখবে এই জিনিসগুলো মনে থাকবে। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এবার তিনটে কার্বন দিয়ে, তাহলে সি সি সি। এবার দ্বিবন্ধন থাকতেই হবে। এবার দ্বিবন্ধন তুমি বলতে পারো যে দ্বিবন্ধন কি এখানে থাকবে এখানে থাকবে? না, একটা দ্বিবন্ধন থাকলেই হবে। একটা দ্বিবন্ধন থাকলেই হবে। দ্বিবন্ধন এখানে থাকতে পারে এখানে থাকতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি বলছি আমাদের দরকার, আমরা এখন পড়বো ক্লাস 10 এর জন্য, সেখানে একটা কার্বনের সঙ্গে একটা কার্বনের দ্বিবন্ধন দেবো। তুমি এখানে দিতে পারো এখানেও দিতে পারো, অসুবিধার কিছু নেই। এখানে দিলাম, তাহলে এই কার্বনে কটা হাত আছে? এখনো একটা আছে, তাহলে এদিকে 1 2 3 4টে হয়ে গেল। এর একটা দুটো তিনটে হয়েছে, তাহলে এর একটা বাকি আছে। এর দুটো হয়েছে, তাহলে একটা বাকি আছে। অসুবিধা হলে তুমি ভিডিওটাকে পজ করে থামিয়ে দিয়ে আবার একবার করে শুনবে আমার কথাগুলো। ভালো করে দেখো, এখানে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকলেই হবে, সেটা অ্যালকিন শ্রেণীভুক্তই হবে। ঠিক আছে, তাহলে কটা কার্বন? তিনটে কার্বন। CH3 CH CH3 CH ডবল বন্ড CH2। তাহলে কটা কার্বন হয়ে গেল? তিনটে কার্বন। তিনটে কার্বনে কি নাম হয়? প্রোপ। এটা ডবল বন্ড আছে, তার মানে অ্যালকিন শ্রেণীভুক্ত। ডবল বন্ড থাকলেই অ্যালকিন। তাহলে প্রোপ, তার সঙ্গে কি যোগ হবে? ইন। তাহলে নাম কি হয়ে যাবে? প্রোপিন। প্রোপিন। তা তুমি ওইরকম ভাবে যদি আবার একটা কার্বন বাড়াও, কার্বন 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 কার্বন, তিনটে ছিল, এবার চারটে করলাম। তাহলে যে কোনো এক জায়গায় ডবল বন্ড দিয়ে দাও, তুমি মাঝেও দিতে পারো এখানে দিতে পারো, অসুবিধা নেই। আমি এক পাশেই দিলাম। তাহলে এখানে তিনটে হাত, তাহলে প্রত্যেকটা হাতে কি আছে? হাইড্রোজেন। ঠিক আছে, এখানে এদিকে দুটো হয়েছে, তার মানে এখানে দুটো আছে এখনো হাত হাইড্রোজেন। এখানে 1 2 3 হয়েছে এই কার্বনটা, তাহলে একটা আছে। এই কার্বনে দুটো হয়েছে, তার মানে এখানে আরো দুটো হাত হবে, মানে কার্বনের যোগ্যতা 4 আমাকে ফিল আপ করতে হবে। তাহলে ব্যাপারটা কি হলো? CH3, তারপরেরটা কি হলো? CH2, তারপরেরটা CH ডবল বন্ড CH2। তাহলে কটা কার্বন? চারটে কার্বন। তাহলে চারটে কার্বনের নাম কি হয়? বিউট। কিন্তু যেহেতু এটা ডবল বন্ড আছে দ্বিবন্ধন মানে অ্যালকিন শ্রেণীভুক্ত, তাহলে বিউটের সঙ্গে কি যোগ হবে? ইন। তাহলে বিউটিন। তাহলে এইরকম করে তুমি এরকম করে করে যাও, এরকম করে 4-এর পর আবার 5টা, যেমন অ্যালকেনের বললাম 10 পর্যন্ত করতে, এটারও তাই করো। কিন্তু ওই একটাই ডবল বন্ড দেবে, কার্বন কার্বন একটাই ডবল বন্ড দেবে, একটা ডবল বন্ড দিলেই সেটা অ্যালকিন শ্রেণীভুক্ত হবে। ওকে, তাহলে আমরা এটা মুছছি। তাহলে এটা মুছে দেওয়ার পর আমরা অ্যালকিনের পর সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনটা করলাম, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আমরা করলাম অ্যালকিন। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আরেকটা আছে যার নাম হচ্ছে অ্যালকাইন। এবার এখানে কি বন্ধন থাকবে? ত্রিবন্ধন, মানে কার্বন কার্বন তিনটে বন্ধন। এবার এর নামের শেষে কি যোগ হয়? তুমি নামটা দেখেই বুঝতে পারছো, এখানে কাইন। তাহলে এর নামের শেষে আইন, এই কথাটা যুক্ত হবে, আইন। ঠিক আছে, কি বন্ধন থাকবে? কার্বন কার্বন ত্রিবন্ধন, তিনটে বন্ড। তাহলে কার্বন কার্বন তিনটে বন্ড দেখো কি করে থাকে। তাহলে কার্বনের সঙ্গে তিনটে বন্ড কার্বন করতে গেলে তাহলে মিনিমাম কটা কার্বন হতে হবে? অবশ্যই দুটো। তাহলে তিনটে বন্ড দিলাম। তাহলে এইদিকে একটা হাত, এদিকে একটা হাত, তাহলে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। তাহলে CH, তাহলে এটা কি লিখবো এবার? CH ট্রিপল বন্ড CH।
মানে C2H2 তাহলে এখানে দুটো এইটাকে আমি একসঙ্গে লিখতে পারি C2H2। তাহলে ব্যাপারটা দেখো এবার, তাহলে এখানে কার্বন দুটো আছে, তাহলে দুটো কার্বন থাকলে কি নাম হয়? ইথ। আর যেহেতু ট্রিপল বন্ড আছে তার মানে এটা কি শ্রেণীভুক্ত? অ্যালকাইন। তাহলে ইথের সঙ্গে কি যোগ হবে? আইন কথাটা। তাহলে ইথ আর আইন যোগ করলে কি নাম লিখবো? এর নামটা লিখবো তাহলে ইথাইন। ইথ প্লাস আইন, ইথাইন। ঠিক আছে, একই রকম নিয়ম। পরপর শুধু তুমি জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে, নামগুলো প্র্যাকটিস করতে হবে। এবার আরেকটা কার্বন বাড়িয়ে দাও, তাহলে সি আবার একটা সি বসালে, এবার যে কোনো একটা জায়গায় ট্রিপল বন্ড দিয়ে দাও, ওই একই রকম ডবল বন্ডের মতোই। এখানে কটা হাত বাকি আছে? এখানে দেখো এই কার্বনের 4টে হাত হয়ে গেছে, 1 2 3 4। এই কার্বনে এখন একটা হাত বাকি আছে। তাহলে কি হলো ব্যাপারটা? CH3CCH। তাহলে এখানে কটা কার্বন? 3টে কার্বন, তোমরাই লিখবে। এখানে CH3C ট্রিপল বন্ড CH, এটা লেখার পর তাহলে 3টে কার্বন হলো। 3টে কার্বন হলে নাম কি হয়? প্রোপ। যেহেতু ত্রিবন্ধন আছে তাহলে এটা অ্যালকাইন শ্রেণীভুক্ত, তাহলে প্রোপের সঙ্গে কি যুক্ত হবে? আইন কথাটা। তাহলে নাম কি হবে? টেক প্রোপাইন। তাহলে এরকম করে নিশ্চয়ই তোমরা বিউটটাও করতে পারো। আবার আরেকটা কার্বন বাড়াও, যে কোনো কার্বন একটা জায়গায় ট্রিপল বন্ড দাও, তাহলে ওর নাম কি হবে? বিউট। বিউটের সঙ্গে কি যোগ? আইন। তাহলে কি নাম হলো? বিউটাইন। ভেরি গুড, পারবে। এবার এটা হলো অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইন, তিনটে, মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, তারপরে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন আর অ্যালকাইন। এরপর আমরা ওকে, অ্যালকিন আর অ্যালকাইন এই নামগুলো আমরা বললাম, এদের ইউপ্যাক নামকরণ করলাম। এবার আমরা ইউপ্যাক নামকরণ করব যেখানে হাইড্রোকার্বনের সঙ্গে কার্যকরী গ্রুপ যুক্ত আছে। যেমন কার্যকরী গ্রুপের মধ্যে কোনটা তোমাদেরকে করতে হবে? একটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীভুক্ত, মানে OH থাকবে, একটা অ্যালডিহাইড মানে CHO থাকবে, একটা কিটোন CO থাকবে, আর একটা কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH থাকবে। তাহলে এই গ্রুপগুলো কার্যকরী গ্রুপ যুক্ত যে জৈব যৌগ, তাদের নামকরণ কি হবে তার একটা নিয়ম এবার আমি তোমাদেরকে বলছি। তাহলে আমরা শুরু করব অ্যালকোহল দিয়ে, ঠিক আছে? তার আগে তোমাদেরকে বলি, আগের আমরা যে অ্যালকিন আর অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে কার্বনের সংখ্যা যেমন আছে তার সঙ্গে N যোগ করলে অ্যালকেনটা হয়ে যাবে, কার্বনের সংখ্যার নামটার সঙ্গে মানে ইন যুক্ত করলে অ্যালকিন হবে, আর যদি ওই সংখ্যার নামটার সঙ্গে যদি আইন যোগ করি তাহলে অ্যালকাইন হয়ে যাবে। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা অ্যালকেন হচ্ছিল। তারপর ইথিন, প্রোপিন, বিউটিন, এগুলো অ্যালকিন হচ্ছিল। তারপর ইথাইন, প্রোপাইন, বিউটাইন, এগুলো হচ্ছিল অ্যালকাইন। ঠিক আছে, এদের নামগুলো একটা এরকম হলো। এবার কার্যকরী গ্রুপ থাকলে সেক্ষেত্রে নামকরণের কি একটা একটু চেঞ্জ হবে, সেটা একটু খেয়াল রাখো, ভালো করে নোট করে নাও। সেখানে নামটা আমি বলে দিচ্ছি তোমাকে, নামটা কিন্তু অ্যালকান মানে ধরো তুমি যেটা পড়ছিলে মিথেন, একে ইংরেজিতে লিখলে কি হবে? METHANE। এখান থেকে যদি একটা ই বাদ দাও, মানে এই ইটাকে যদি বাদ দাও, তাহলে কি হয়ে গেল? মিথান। এই অ্যালকান মানে মিথান মানে অ্যালকান কথাটা বলছি আমি, মানে একটা কার্বন থাকলে তখন তুমি মানে একটা কার্বন তার সঙ্গে কোনো কার্যকরী গ্রুপ যুক্ত আছে, তখন তার নামটা এই মিথানের সঙ্গে ওই কার্যকরী গ্রুপ যুক্ত থাকলে কি নাম হবে সেই নামটা যোগ করতে হবে। সেটাকে আমি অ্যালকান বলছি। মানে একটা কার্বন হলে মিথান, দুটো হলে ইথান, তিনটে হলে প্রোপান। ঠিক আছে, ওই ইটাকে বাদ দিলাম। এই ইটাকে বাদ দিয়ে এর সঙ্গে কোনটা যুক্ত হবে? কার্যকরী গ্রুপ যেটা আছে। ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখবে, আমি এই উচ্চারণটা খেয়াল রাখবে, অ্যালকান। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যাচ্ছি, প্রথম যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীভুক্ত। অ্যালকোহল শ্রেণীভুক্ত যার সংকেতটা কি? OH, তাই তো? আমরা কার্যকরী গ্রুপে এটা পড়েছি যে OH থাকলে তার নাম হচ্ছে হাইড্রক্সিল, সেই কার্যকরী গ্রুপের নাম হাইড্রক্সিল এবং সেটি অ্যালকোহল শ্রেণীভুক্ত। ঠিক আছে, এইবার মনে রাখবে এদের সঙ্গে এই OH থাকলে কোনো একটা জৈব যৌগের মধ্যে যদি কার্যকরী গ্রুপ OH থাকে তাহলে তার নামের শেষে অল, ঠিক আছে, এই অল কথাটা যুক্ত হয়। অল এইটাকে যুক্ত করতে হবে, যোগ করতে হবে, মানে ওই অ্যালকান তার সঙ্গে অল মানে অ্যালকানল। তাহলে একটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে তাহলে কি নাম বলবো? মিথানের সঙ্গে অল যোগ, তাহলে মিথানল। ঠিক সেরকম ভাবে ইথানের সঙ্গে অল যোগ, ইথানল। ঠিক আছে,
তাহলে OH আছে, মানে কিরকম, কার্বনের 4টে হাত, 4টে হাতে 4টে হাইড্রোজেন, আমার সঙ্গে অবশ্যই তোমরা লিখবে। এখানে একটা হাইড্রোজেন দিলে হয়ে যায় মিথেন, তাই তো, CH4। কিন্তু এখানে হাইড্রোজেন দেবো না, এখানে হাইড্রোজেনের জায়গায় দেবো একটা কার্যকরী গ্রুপ OH, তাহলে এটা অ্যালকোহল শ্রেণীভুক্ত হয়ে গেল। আমি OH-টা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, তুমি যেখানে খুশি দিতে পারো। আমি এই পাশে এক পাশে দিলাম, তাহলে এটা কিরকম হয়ে যাচ্ছে, CH3OH। তাহলে একটা কার্বন তার সঙ্গে OH, তাহলে একটা কার্বন হলে আমি বলেছিলাম এটা মিথ, কিন্তু এই কার্যকরী গ্রুপের জন্য নাম কি হবে, মিথান, অ্যালকান। তাহলে মিথান এর সঙ্গে মিথান, তার সঙ্গে অল যোগ, তাহলে মিথানল, মিথান অল, তাহলে মিথানল। ঠিক আছে। আবার যদি এবারে দুটো কার্বন করি, তাহলে দুটো কার্বনের হাতগুলো সব পূরণ করো। এদিকে H দিলাম, এখানে 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 H এর জায়গায় যদি OH দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, CH3 CH2OH। তাহলে এটা কটা কার্বন, দুটো কার্বন মানে ইথ, তাহলে এখানে নাম হবে ইথান, ইথান তার সঙ্গে কি যোগ, OH মানে অল, তাহলে ইথানল। এবার তোমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেখো আমি একটা আগে মিথেন লিখেছিলাম, মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি না থাকে, মানে কোনো অ্যালকেনে যদি একটা হাইড্রোজেন না থাকে, তখন তাকে অ্যালকাইল বলা হয়। এটা একটা খেয়াল রাখো, যখন কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তাকে অ্যালকাইল, মানে মিথেনের CH4 একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে তাকে মিথাইল বলা হয়। তাহলে ইউপ্যাক নাম মিথানল বললাম, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এটা যেহেতু একটা কার্বন OH, এখানে একটা মিথাইল অ্যালকোহলও বলা যায়, তোমরা এই নামটা পড়েছো, মিথাইল অ্যালকোহল, এটা ইথাইল অ্যালকোহল, এরকম করে প্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, ইউপ্যাক নাম মিথানল, অ্যালকান অল, ইউপ্যাক নাম ইথানল, ইথান অল। এবার যদি আরেকটা কার্বন দিয়ে করি, আমি একটা কাজ করছি, এখানটায় যদি ধরো মুছে দিলাম, তাহলে এখানটায় আমি যদি বলি কার্বন, তাহলে কার্বন এখানে আরেকটা কার্বন দিয়ে দিলাম, এই তিনটে হাত, এইদিকে হাতে একটা OH দিয়ে দিলাম, তাহলে CH3 CH2 CH2OH, তাহলে তিনটে কার্বন প্রোপ, কিন্তু এখানে নামটা অ্যালকান মানে প্রোপান, তার সঙ্গে কি যোগ, অল, তাহলে প্রোপানল, এটা নাম হবে প্রোপানল। এবার তুমি বলতে পারো যে স্যার এই OH-টা আপনি এখানে দিলেন, আমি যদি এখানে দিই কোনো অসুবিধা নেই, এখানে দিলেও অসুবিধা নেই, মানে এই OH-টা এখানে H লিখে এখানে OH লিখতে পারো, কিন্তু এই OH যদি এখানে দাও তখন নামটা একটু চেঞ্জ হয়, তখন সেই 1 প্রোপানল 2 প্রোপানল এইভাবে নাম হবে, মানে এক নাম্বার পজিশনে একটা প্রথম কার্বনটার সঙ্গে OH যোগ, তখন 1 প্রোপানল। যদি এখানে থাকে তাহলে নাম্বারিং তো সে এখান থেকে এক দিক থেকে শুরু হয়, তাহলে 1 2 3, তাহলে 2 নম্বরে OH-টা যোগ, তাহলে 2 প্রোপানল, এইভাবে নাম্বারিংটা হয় এবং নামটা এইভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, তো তোমাদের বিভিন্ন জায়গায় চেঞ্জ করার দরকার নেই, তোমরা যেমন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের 10টা করতে বললাম, ঠিক এরকম ভাবে এদের পরপর মানে এরকম করে কার্বন এক একটা যোগ করবে, এই 3টে করলাম, এরপর তুমি 4টে করবে, তার সঙ্গে OH যোগ, তাহলে বিউটানল, এরকম করে মোট 10টা কিন্তু তোমরা অবশ্যই করবে। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে যেমন আমরা এটাকে মিথাইল অ্যালকোহল বলতে পারি বা মিথানল বলতে পারি, এটাকে যেমন প্রোপাইল অ্যালকোহল বলতে পারি বা প্রোপানল বলতে পারি, কিন্তু এই অ্যালকান অল এটাই হচ্ছে ইউপ্যাক নেম, মিথান যুক্ত অল, প্রোপান যুক্ত অল। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার তুমি দেখো অ্যালকোহলের পর, সরি এখানটায় মুছে দিই, অ্যালকোহলের পর আমি এবার বলছি অ্যালডিহাইড। অ্যালডিহাইড, এবার তোমরা যদি প্রথমটা বুঝে যাও দেখবে এগুলো কোনো অসুবিধা নেই। অ্যালডিহাইডে কি গ্রুপ থাকে, CHO, তাই তো, CHO কিরকম দেখতে, C ডবল বন্ড OH, কার্বনের একটা দুটো তিনটে চারটে হাত, একটা বন্ড দেওয়া আছে এদিকে, এই দিকটায় কেউ বসবে, কার্বন বসবে বা হাইড্রোজেন বসবে, এইগুলো ওই একই রকম অ্যালকান, মানে যত কার্যকরী গ্রুপ থাক না কেন ওই নামটা কিন্তু অ্যালকান প্লাস এই কার্যকরী গ্রুপটার জন্য নাম কি যোগ হবে, অ্যাল। ঠিক আছে, অ্যালডিহাইডের অ্যাল। তাহলে একটা কার্বনের সঙ্গে যদি এই একটা CHO থাকে, মানে কার্যকরী গ্রুপ থাকে, CHO আছে, এখানে একটা কার্বন তো অলরেডি আছে, তাহলে এর সঙ্গে কি নামটা আমরা বলবো, মিথান অ্যাল, মানে মিথান অ্যাল। ঠিক আছে, অ্যালকান অ্যাল, অ্যালকানেল, তাহলে নামটা উচ্চারণ হচ্ছে অ্যালকানেল, তাহলে মিথানেল, ইথানেল, প্রোপানেল। তাহলে দেখো নামটা আমরা যদি প্রথমে একটা কাজ করি, CHOটা লিখছি না ভেঙে, তাহলে এখানে একটা কার্বন তো অলরেডি আছে, তাহলে এখানে আরেকটা কার্বন বসালে তো দুটো থেকে শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমি একটা থেকে শুরু করি, তাহলে এখানে কি দেবো, একটা হাইড্রোজেন, তাহলে HCHO একটা কার্বন, তাহলে মিথান যুক্ত অ্যাল, মিথান যুক্ত অ্যাল, এই দুটোকে একসঙ্গে লিখলে হবে মিথানেল।
এইটা আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড, এর বাজার চলতি প্রচলিত নাম হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, এবার আরেকটা যদি বলি, ধরো এখানে ধরো সিএইচও আছে, সিএইচও এখানে যে আরেকটা কার্বন দিয়ে এই কার্বনের 3টে হাত আরো করে নাও, তাহলে মোট 4টে হয়ে গেল। তাহলে এইচ এইচ এইচ, তাহলে CH3 CHO, CH3 CHO। ঠিক আছে, এটা এইভাবে লেখা যায়। তাহলে যাই হোক, এখানে দুটো কার্বন, তাহলে ইথান যুক্ত অ্যাল, তাহলে এর নাম কি হবে? ইথানল। এর বাজার চলতি নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। নামগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবে। তাহলে এরপরে যদি আরেকটা কার্বন আমি দিই এর সঙ্গে, তাহলে তখন তার কি হবে? 3টে কার্বন হবে প্রোপান যুক্ত অ্যাল, মানে প্রোপানল। ঠিক আছে, তাহলে অ্যালকান, মানে এদের জন্য কার্যকরী গ্রুপ থাকলে তখন কিন্তু নামটা একটু চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু খুব কঠিন কিছুই নয়, প্র্যাকটিস। তাহলে এরকম করে তোমরা পরপর আরো বাকিগুলো অবশ্যই করবে। ঠিক আছে, এইটা হলো অ্যালডিহাইড হলো আর অ্যালকোহল হলো। এবারে ধরো আমরা যদি তোমাকে কিটোন বলি, কিটোনের যে গ্রুপটা কার্যকরী গ্রুপ সেটা হচ্ছে কিটো। সেই কিটো গ্রুপটা কিরকম? সিওটা এভাবে লিখলাম। ঠিক আছে, এর ক্ষেত্রে ওই অ্যালকানের সঙ্গে যোগ হয় ওন, মানে এটা যোগ করতে হয় ওন, ONE, মানে অ্যালকানোন। ঠিক আছে, অ্যালকানোন। এবারে কটা কার্বন দিয়ে শুরু হবে সেটা আমি বলছি। এটা কিন্তু একটা কার্বন দিয়ে শুরু হবে না, ভালো করে তুমি দেখো। C ডবল বন্ড O, এদিকে একটা কার্বন, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, কার্বনের 4টে হাত, এই 4টে মানে চতুর্যোজি। এখানে যদি আমি হাইড্রোজেন দিয়ে দিই, এখানে যদি কিছু না দিই, তাহলে এটা CHO হয়ে গেল, অ্যালডিহাইড। তাহলে হাইড্রোজেন দেওয়া যাবে না, তাহলে কি দেবো? কার্বন। আমি এদিকে যদি হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে তো সে CHO হয়ে গেল, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড তো পড়ছি না, আমরা তো কিটোন পড়ছি, তাহলে এখানেও C দিতে হবে। তাহলে কিটোন শুরু হবে মিনিমাম 3টে কার্বন দিয়ে। এখানে কার্বনের বাকি হাতগুলো করে দিলাম, H H H H H H, তাহলে কি হয়ে গেল? CH3, মাঝে কি আছে? CO, তারপরে কি আছে? CH3, CH3 CO, CH3। তাহলে কটা কার্বন? 3টে কার্বন। 3টে কার্বনে কি নাম হয়? এখানে নাম হবে প্রোপান। তার সঙ্গে কি যোগ করব? ওন। তাহলে নামটা কি হলো? প্রোপানোন। এটা বাজার চলতি নাম আমি এখানে লিখে দিচ্ছি অ্যাসিটোন, অ্যাসিটোন। ঠিক আছে, তাহলে 3টে কার্বন দিয়ে, মিনিমাম 3টে কার্বন দিয়ে কিন্তু কিটোন শুরু হবে। CH3 CO, CH3, এটার ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানোন, কিন্তু প্রচলিত নাম মানে বাজার চলতি নাম, দোকানে গিয়ে জিজ্ঞেস করলে কিন্তু তোমাকে বলতে হবে অ্যাসিটোন। প্রোপানোন বললে বুঝতে পারবে না, মানে পারবে, নিশ্চয়ই পারবে, অনেকে হয়তো বুঝতে পারবে না। তো অ্যাসিটোন হচ্ছে বাজার চলতি নাম, এটা হচ্ছে ইউপ্যাক নাম, প্রোপানোন। ঠিক আছে, এরকম করে তুমি যদি আরেকটা কার্বন বাড়িয়ে দাও, তুমি আরেকটা কার্বন এখানে বাড়িয়ে দাও, তাহলে একটা কাজ করো, আমি এখানে আরেকটা কার্বন এমনি করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে তুমি আবার এটাকে লেখো, তাহলে CH3 CO, CH2, তাহলে এখানে আবার 3টে হাইড্রোজেন, আর তোমাকে দেওয়ার দরকার নেই, কার্যকরী গুরুত্ব এখানে অলরেডি আছে। তাহলে এটা কি হলো? CH3 CO, CH2 CH3। তাহলে কটা কার্বন? 4টে কার্বন। তাহলে বিউটান, 4টে কার্বন, বিউটান। আর এখানে কি গ্রুপ আছে? কিটোন। তাহলে কিটোনের সঙ্গে কি যুক্ত? কিটোনের কোন নামটা যুক্ত হয়? ওন। তাহলে বিউটান তার সঙ্গে ওন, তাহলে বিউটানোন। ঠিক আছে, শুধুই তোমাকে ওইগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে কিটোনের ব্যাপারটা হয়ে গেলে, এরকম করে তুমি বাকি 10টা মানে বাকি 5টা কার্বন 6টা কার্বন এটা দিয়ে কিন্তু করবে, একটা করে কার্বন অ্যাড করে যাবে। ঠিক আছে, এবার কিটোন হলো। এবার আমরা আরেকটা আছে যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড যেটা সংকেত হচ্ছে COOH। এই COOH টাকে আমি যদি ভেঙে লিখি, তাহলে C ডবল বন্ড OH। দেখো, 1টা 2টো 3টে হাত হয়ে আছে এইদিকে, এদিকে একটা হাত, মানে এদিকে কার্বন গুলো বা হাইড্রোজেন গুলো এখানে বসবে। এর নামের শেষে ওই অ্যালকান, ওর নামের সঙ্গে ওইকটা যোগ করতে হয়, ওইক অ্যাসিড। এর নামের পরে এই কথাটা যোগ করতে হয়, ওইক অ্যাসিড। ওকে, তারপরে যদি অ্যালকান তার সঙ্গে ওইক অ্যাসিড, তাহলে অ্যালকানোইক অ্যাসিড, অ্যালকানোইক। তাহলে এবার যোগ করি, একটা করে দেখি। তাহলে প্রথমটায় আছে, আমি আর ভেঙে লিখছি না, একবারে COOH লিখছি। কার্বন তো একটা দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন লিখবো, তাহলে HCOOH। তাহলে একটা কার্বন, তাহলে মিথান, একটা কার্বন, মিথান, অ্যালকান। তাহলে একটা কার্বন দিয়ে মিথ, তাহলে মিথান, তার সঙ্গে ওইক অ্যাসিড। তাহলে মিথানের সঙ্গে যদি ওইক অ্যাসিড হয়, তাহলে মিথানোইক অ্যাসিড। উচ্চারণটা কি হলো? মিথানোইক অ্যাসিড। তুমি নামগুলো দেখলেই মানে তুমি বুঝতে পারবে যে এটা কোন শ্রেণীভুক্ত। মিথানোইক অ্যাসিড। জৈব যৌগের যত অ্যাসিড আছে সবারই নামের শেষে অ্যাসিড কথাটা থাকবে। এর বাজার চলতি নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড যেটা পিঁপড়ের হুলে থাকে।
ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH, ফর্মিক অ্যাসিড। ওকে, তাহলে আবার আরেকটা দেখায় COOH, এখানে যে একটা কার্বন বসায়, এই কার্বনে কটা হাত হবে? এখনো তিনটে, তাহলে তিনটে হাতে তিনটে হাইড্রোজেন দিলে CH3 হবে, তাহলে CH3COOH, কটা কার্বন? একটা, দুটো, তাহলে দুটো হলে ইথের অ্যালকান মানে ইথান, ইথানের সঙ্গে কি যোগ? ওইক অ্যাসিড, তাহলে কি নাম হবে? ইথানোয়িক অ্যাসিড। ওকে, তুমি আরেকটা কার্বন বাড়িয়ে দাও, COOH, COOH এর সঙ্গে এখানে একটা কার্বন, আবার একটা কার্বন, তাহলে এইদিকে শেষে কটা হাত থাকবে? দেখো এইদিকে শেষে থাকবে তিনটে, তাহলে CH3, এখানে কটা হাত আছে? এখনো দুটো, তাহলে CH3, CH2, COH, তাহলে কটা কার্বন? তিনটে কার্বন, তিনটে কার্বন হলে কি নাম হয়? প্রোপ হয়, তিনটে কার্বন হলে প্রোপ, কিন্তু এক্ষেত্রে প্রোপানের সঙ্গে কি যোগ? ওইক অ্যাসিড, তাহলে নাম কি হলো? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এরকম করে তারপরেরটা কি নাম হবে? বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। এরকম ভাবে নামগুলো কিন্তু করতে হবে। তোমাকে পরীক্ষার সময় নাম দিয়ে দেবে, সেই পরীক্ষার সময় নাম দিয়ে তোমাকে বলবে যে, ধরো তোমাকে একটা প্রশ্ন দিল, ইথানোয়িক অ্যাসিড, এই জৈব যৌগে, ইথানোয়িক অ্যাসিড এই জৈব যৌগে যে কার্যকরী গ্রুপটি আছে তার নাম এবং সংকেত বলো। তাহলে ইথানোয়িক অ্যাসিড, নাম তো অ্যাসিড দেওয়াই আছে, তাহলে তার সেই সংকেতটা কি হবে? COOH, বন্ড COOH, অবশ্যই বন্ডটা আগে দেবে, বন্ড COOH, এবং এর নাম হচ্ছে কার্বক্সিল, এই কার্যকরী গ্রুপটার নাম হচ্ছে কার্বক্সিল। এটা কোন শ্রেণীর অন্তর্গত হচ্ছে? কার্বক্সিলিক অ্যাসিড, এই শ্রেণীর অন্তর্গত। ঠিক আছে, কোশ্চেন তোমাকে কিন্তু নামটা দিয়ে দেবে, নামটা দেবে, নাম দিয়ে তোমাকে বলতে পারে কার্যকরী গ্রুপ কোনটা। সুতরাং নামগুলো যদি ঠিকঠাক মনে রাখো, যেমন অ্যালকানোন মানে যেমন প্রোপানোন, বিউটানোন, তাহলে বুঝতেই পারছো ওখানে ওন মানে আছে তোমার কিটোন গ্রুপ। যদি তোমাকে বলে মিথানল, ইথানল, অ্যাল কথাটা মানে অ্যালডিহাইড, তার মানে অ্যালডিহাইড গ্রুপটা আছে। তোমাকে যদি বলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, তাহলে এখানে অল উচ্চারণটা মানে অ্যালকোহলের অলটা আছে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা পরপর কিন্তু এই নামগুলো আমরা করতে পারি। ঠিক আছে, এই নামগুলো আমাদেরকে করতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে পারলে? আর এরপরে আমরা এই যে ইউপ্যাক নামগুলো আছে, ইউপ্যাক নামে আমরা আরো দুটো নাম আমরা এক্সট্রা আছে যেগুলো আমরা বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইথার, এটা তোমাদের সিলেবাসে এখন এটা দেয়নি, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, তোমরা লিখে রাখবে, মানে একটু এক্সট্রা জানার জন্য, আর কিছু নয়। এটা ইথার, ও দুদিকে দুটো বন্ড, এদিকে কার্বন থাকবে, এদিকে কার্বন, হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেন থাকলে তো ওই হয়ে যেত অ্যালকোহল, এদিকে কার্বন আছে, এখানে কার্বন, তাহলে CH3, এদের নাম হয়, ইথারের ক্ষেত্রে নাম হয় অ্যালকক্সি অ্যালকেন, এটা মিথক্সি মিথেন। কেন? কারণ এই অক্সিজেনের সঙ্গে একটা কার্বনই আছে মিথক্সি, আর এদিকে একটা কার্বন আছে মিথেন, অ্যালকক্সি অ্যালকেন, মিথক্সি মিথেন, একটা করে কার্বন আছে, তাহলে দুটো করে থাকলে হয়তো দুদিকে, এদিকে যদি CH2 CH3 হতো, এদিকে যদি CH2 CH3 হতো, তাহলে বলতাম ইথোক্সি ইথেন। ঠিক আছে, আর তোমাদের আরেকটা যে কার্যকরী গ্রুপ আছে সেটা হচ্ছে NH2 এর সঙ্গে একটা কার্বন বসাই, তাহলে এখানে কটা হাত দেবো? তিনটে, তাহলে CH3, তাহলে CH3 NH2 টা অ্যাকচুয়ালি তো অ্যামিনো গ্রুপ, তারপরে এটা অ্যাকচুয়ালি নামটা অ্যামিন হয়, তাহলে মিথান অ্যামিন, মিথান তার সঙ্গে অ্যামিন, তাহলে মিথান অ্যামিন, অ্যালকান তার সঙ্গে অ্যামিন, অ্যালকান অ্যামিন, তাহলে আরেকটা কার্বন থাকলে হবে ইথান অ্যামিন, আর আরো তিনটে কার্বন থাকলে হবে প্রোপান অ্যামিন। ঠিক আছে, এরকম করে নামগুলো পরপর যাবে। তাহলে ইউপ্যাক নাম তোমাদেরকে যেটা বললাম, এই ইউপ্যাক নামগুলো কিন্তু একটু ভালো করে অবশ্যই দেখবে প্রত্যেকটা নাম। তাহলে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এই নামগুলো হলো একটা, এদের নামগুলোর সঙ্গে এদের কার্বনের সংখ্যার সঙ্গে ওই অ্যালকেনের এন, অ্যালকিনের ইন আর অ্যালকাইনের আইন যোগ করলেই হয়। কিন্তু যখনই কার্যকরী গ্রুপ চলে আসছে তখন ওই অ্যালকেনকে অ্যালকান মানে উচ্চারণটা ইটাকে বাদ দিচ্ছি, মানে মিথেনের ইটাকে বাদ দিলে মিথান, ইথেনের ইটাকে বাদ দিলে ইথান, তাহলে অ্যালকান উচ্চারণটা হবে, তার সঙ্গে ওই কার্যকরী গ্রুপটার নাম। ঠিক আছে, অ্যালকান তার সঙ্গে অ্যালকোহল হলে অল, তাহলে অ্যালকানল, অ্যালডিহাইড হলে অ্যালকানেল, কিটোন হলে অ্যালকানোন, আর কার্বক্সিলিক অ্যাসিড হলে অ্যালকানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু ওইগুলো নামগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এগুলো খাতায় লিখে প্র্যাকটিস না করলে একটু মনে থাকবে, অঙ্কের মতো একদম। এই অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন খাতায় লিখে প্র্যাকটিস না করলে কোনো দিনও মনে থাকবে না। অবশ্যই খাতায় লিখে করবে এটা। ওকে, আমি তোমাদেরকে আগের ভিডিওতে একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে হোমোলোগাস শ্রেণী, সমগণীয় শ্রেণী।
আমি এই জন্য বলিনি, কারণ আমরা নামকরণগুলো আগে করে নিই, নামকরণ করলে হোমোলোগাস সিরিজটা বুঝতে সুবিধা হবে। হোমোলোগাস সিরিজ মানে যারা একই গোত্রে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, উচ্চারণটা এন উচ্চারণ হচ্ছে, তার মানে একই গোত্র। তাহলে মিথেন, মিথেনের সংকেত কি? CH4। ইথেন এর সংকেত কি না CH3, CH3, দুটো কার্বন, ইথেন। আচ্ছা, প্রোপেন এর সংকেত কি? CH3, CH2, CH3। আচ্ছা, বিউটেন এর সংকেত কি? দেখো সব অ্যালকেন লিখলাম, সব অ্যালকেন, CH3, CH2, CH2, CH3। একটা বলে দিলে তোমরা বাকিগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এই একই নিয়ম হবে। যদি আমরা পরপর নামগুলো লিখি, মানে আমরা যদি একই গোত্রের সমস্ত জৈব যৌগের নামকরণগুলো যদি পরপর সাজাই, তাহলে যে নামগুলো হয়, যেমন অ্যালকেনের ক্ষেত্রে কি নাম হয়? মিথেন হয়, ইথেন হয়, প্রোপেন হয়, বিউটেন হয়, পেন্টেন হয়, হেক্সেন হয়। এই যে একই গোত্র নিলে পরপর দুটো নামের মধ্যে কিসের পার্থক্য না CH2, এই গ্রুপটার পার্থক্য, যার আণবিক ভর হচ্ছে কার্বনের 12 আর হাইড্রোজেনের 1 × 2 মানে 2 মানে 14 আণবিক ভরের পার্থক্য। মানে এর আণবিক ভরের সঙ্গে 14 যোগ করলে এর আণবিক ভর পাওয়া যাবে, এর সঙ্গে 14 যোগ করলে এর আণবিক ভর পাওয়া যাবে। কিন্তু দেখো CH4 তার সঙ্গে যদি CH2 যোগ করো, তাহলে কটা কার্বন হলো? 2, আর হাইড্রোজেন কটা হলো? 4 আর 2 6, হয়ে গেল 2 কার্বন 6টা হাইড্রোজেন। তাহলে এর সঙ্গে এর পার্থক্য হচ্ছে একটা CH2, তাই তো? আবার ইথেন আর প্রোপেন পরপর দেখতে হবে, কিন্তু ইথেনের সঙ্গে প্রোপেন দেখো CH3, CH3, 2 কার্বন 6টা হাইড্রোজেন। এখানে কি আছে দেখো 3টে কার্বন আছে, 6টা হাইড্রোজেন, কিন্তু মাঝে এখানে একটা CH2 গ্রুপ আর যোগ হয়েছে, মানে একটা CH2 গ্রুপ এসছে। তো এর সঙ্গে এর পার্থক্য কত? একটা CH2 গ্রুপ, মানে 14 আণবিক ভর, এর পার্থক্য। মাধ্যমিকের এর উপর বেশ কয়েকটা কোশ্চেন এসেছিল এক বছর, যে একটা হোমোলোগাস সিরিজে পরপর দুটো জৈব যৌগের মধ্যে কোন গ্রুপের পার্থক্য আছে। অবশ্যই CH2 গ্রুপে তার আণবিক ভর কত? 14। এটা MCQ কোশ্চেন ছিল, ঠিক আছে। এবার যদি প্রোপেনের সঙ্গে বিউটেন দেখো 3টে আছে, এখানে মোট 4টে আছে। এর সঙ্গে পার্থক্য দেখো, এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, CH2 আছে, কিন্তু এখানে একটা CH2 বেশি এসছে। তাহলে পরপর যদি তুমি নামগুলো দেখো, তাহলে CH2 গ্রুপের পার্থক্য। তাহলে হোমোলোগাস সিরিজগুলো একটার পর আরেকটা হতে গেলে CH2 গ্রুপটাই অ্যাড করতে হয় শুধু, ঠিক আছে। তুমি এটা অ্যালকেনের জন্য পাবে, তুমি এটা অ্যালকিনের জন্য পাবে, অ্যালকাইনের জন্য পাবে, অ্যালকোহলের জন্য পাবে, যা আছে সবারই জন্য পাবে। তুমি ধরো, আমি তোমাকে আরেকটা বলি, মিথানল। মিথানল এর সংকেত কি বললাম? অল আছে, তাহলে CH3OH, অল। ইথানল এর নাম, এর সংকেতটা কি হবে? CH3CH2OH। প্রোপানল 3টে কার্বন, প্রোপানল 3টে কার্বন, তাহলে CH3CH2CH2OH। ভালো করে দেখো, এর সঙ্গে এর পার্থক্য কত? একটা CH2 গ্রুপ এক্সট্রা এসছে, হয়েছে না? 2 কার্বন হয়েছে। আবার তুমি যদি বলো এর সঙ্গে এর করবো, তা কিন্তু বললে হবে না, পরপর দেখতে হবে। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, ওই একই রকম ভাবে অ্যালকানের ক্ষেত্রেও তাই, সবারই ক্ষেত্রে তাই। এগুলোকে বলা হয় সমগোত্রের, সমগণীয়, সমগোত্রে, একই গোত্রের লোক, এরা সবাই একই গোত্র, ওরা সবাই একই গোত্র, এই গোত্রের লোক, এরকম তাই। এরা হচ্ছে অ্যালকোহল গোত্রের মধ্যে পড়ে। এই সমস্ত একই গোত্রের নাম যদি পরপর এগুলো বলে, এগুলোই বলা হয় সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণী কাকে বলে? একটা সমগণীয় শ্রেণী উদাহরণ দাও। তুমি মিথেন, ইথেন, প্রোপেন পরপর লিখে দিলে, অথবা মিথানল, ইথানল, প্রোপানল। দেখো এটার সঙ্গে এটার পার্থক্য হচ্ছে আরেকটা CH2 এসছে, এখানে CH3 আছে, এখানে CH2 আছে, একটা CH2 এসছে এক্সট্রা। এক্সট্রা তো হবেই, কারণ নামটা চেঞ্জ হয়েছে, প্রোপ হয়েছে, একটা কার্বন বাড়বে, ঠিক আছে। তাহলে এইগুলো হলো হোমোলোগাস সিরিজ। তাহলে আমরা ইউপ্যাক নাম দেখলাম, আমরা কিছু ট্রিভিয়াল নেম, বাজার চলতি নামও দেখলাম, সেই বাজার চলতি নামগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। আর কিছু নাম তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আগের দিন তোমাদেরকে, আগের ভিডিওতে আমি কিন্তু একটা দিয়েছিলাম, যেটা তোমাদের ওই আণবিক সংকেত, আইসোমেরিজম, একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন গঠন, C3H6O। আশা করি তোমরা এটা করেছো। যদি না করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি অবশ্যই করে দেবো। C3H6O দিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটা তোমার একটা ইয়েটা হবে CH3COCH3, একটা আমি বলে দিলাম, কিটোন হবে একটা CH3COCH3, তাহলে আরেকটা কি হবে সেটা তোমরা একটু ট্রাই করবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ইউপ্যাক নামকরণ সম্পর্কে পড়লাম, হোমোলোগাস সিরিজটা পড়লাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। তোমরা ইউপ্যাক নামগুলো আমি যা বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, খাতায় লিখবে। খাতায় না লিখলে নামগুলো কোনোদিনও মনে রাখতে পারবে না, খাতায় অবশ্যই লিখতে হবে। রাফ পেপার করতে হবে, সেখানে বারবার প্র্যাকটিস করতে হবে, তবে নামগুলো মনে থাকবে। এবং মনে রেখো, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তোমাদের কিন্তু
এইটা আবার কেমিস্ট্রি, মানে ক্লাস 11-12 বলছি, কেমিস্ট্রিতে তোমাকে আবার এটা করতে হবে। সুতরাং আজকে যদি তুমি ইউপিএন নামটা ঠিকঠাক করে জেনে রাখো, তাহলে ভবিষ্যতে তোমার কোনো কষ্ট হবে না, একদম কিচ্ছু মনে হবে না। ঠিক আছে, আমার কথাটা মাথায় রাখো এবং প্র্যাকটিস করো, এগুলো পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে রাখছি। ওকে, থ্যাংক ইউ।